তোমাদের স্তব্ধ করবো। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? বিজেপি রইল পেছুর টানে, কাঁদবে তুমি কাঁদবে। বিসর্জন দৌড়ে ওর দিল্লি কিনে নেবো। বাংলায় রাজনৈতিক লড়াইয়ে জয় অসম্ভব, সেই বুঝে এসআইআর নামিয়ে আনা হয়েছে রাজ্যের বুকে। বেআইনি অনুপ্রবেশকারী তারাও, রোহিঙ্গা হাটাও। যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশ বড় সমস্যা। মমতার শাসনকালে বিএসএফ এর জন্ম হয়নি, তিনি বর্ডার নিয়ন্ত্রণ করেন না, তাহলে সীমান্ত পেরিয়ে এত মানুষ ঢুকলো কি করে? এই প্রশ্ন বারবার তুলেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। বারবার অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরের ব্যর্থতাকেই তুলে ধরেছে তৃণমূল। সেই প্রসঙ্গ তুলেই এবার বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বলেন, এসআইআর ইস্যুতে বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিএলএ এবং বিএলএ 2 দের বৈঠক থেকে আরো এক ধাপ এগিয়ে সরাসরি দিল্লির দখলের ডাক দেন মমতা। স্পষ্ট হুঁশিয়ারি, যতই করুক এসআইআর, বাংলা দখল করতে পারবে না বিজেপি। এবার বিজেপির থেকে দিল্লি কেড়ে নেওয়া হবে। কিন্তু গায়ের জন্য যে কাজটা করতে 2 বছর লাগে, সেইটা মাত্র 2 মাসে করতে হবে, যাতে গভর্নমেন্ট আগে থেকে 6 মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে। বিজেপি, তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না। নির্বাচন কমিশনকে কাজে লাগাবো আর বাংলাকে দখল করব, নানা রকম চালাবো। বিসর্জন দৌড়ে ওর দিল্লি কেড়ে নেবো, ওর দিল্লি কেড়ে নেবো। বাংলা জিতলে দিল্লি কাড়বো, এবং বাংলায় আমরা বেঁচে থাকলে ও দিল্লি কাড়বো। যতই করবে সাইয়ার, বাংলা হবে না আপনার। যতই করবে সাইয়ার, বাংলা হবে না আপনার। বক্তব্যের শুরু থেকে আত্মবিশ্বাসী মমতা বলেন, এসআইআর করে ভোটার বাদ দেওয়ার মাধ্যমে বিজেপি ও কমিশন বাংলাকে দখল করতে চাইছে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হবে। ও বাংলাকে বঞ্চিত করতে গিয়ে নিজেরা পেছু উঠবে, করতে বাধ্য বাধ্য বাধ্য। যতই করবে সাইয়ার, বাংলা হবে না আপনার। যতই করবে সাইয়ার, বাংলা হবে না আপনার। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের রণকৌশল স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, লড়াই করে ওদের ক্লান্ত করে দিতে হবে, কারণ ওরা মাঠে নামে না, ওরা থাকে টিভির পর্দায়। কটাক্ষ ছুড়ে যোগ করেন, ওরা থাকুক দেওয়ালে, তৃণমূল থাকুক খেয়ালে। ওরা টিভিতে বেশি থাকে আর আমরা মাটিতে বেশি থাকি। ওরা থাকুক দেওয়ালে, তৃণমূলকে রাখুন খেয়ালে। মমতার বক্তব্যে ছিল একের পর এক রাজনৈতিক হুঁশিয়ারি। বিজেপিকে রুখতে কর্মীদের প্রাণপণ লড়াইয়ের ডাক দিয়ে মমতা বলেন, প্রাণ দিয়ে জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে। নেতারা পারবে না, কর্মীরা পারবে। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই জিততেই হবে। বিজেপিকে পা ফেলতে দেবেন না, প্রাণ দিয়ে জীবন দিয়ে রুখতে হবে। আমি বিশ্বাস করি নেতারা পারবে না, কর্মীরা পারবে। এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। আর বিজেপি আর সাম্প্রদায়িক শক্তিকে উপকরণ করতে হবে। 2026-এর বিধানসভা নির্বাচনকে কার্যত বিজেপির শেষ অধ্যায় বলে ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। স্পষ্ট বার্তা, 26-এর নির্বাচন হবে বিজেপির বিসর্জন হবে, বিজেপির দালালদের বিসর্জন। বিজেপিকে জিরো করে দিতে হবে। মতুয়া, তফসিলি ও সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যেও আশ্বাসের বার্তা দেন মুখ্যমন্ত্রী। ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিজেপির টোপে পা দেবেন না। মেঘালয়ে কেন হলো না? আমি এখনো বলছি, বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন কোনো ভয় পাবেন না। আমি সংখ্যালঘুদেরও বলছি, সিদ্ধান্ত নিন। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। নেতাজি ইন্ডোরের সভা থেকে তাই শুধু বিজেপি নয়, কমিশনকেও নিশানা করে এক প্রকার যুদ্ধ ঘোষণাই করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা একটাই, বাংলা নয়, এবারও লক্ষ্য দিল্লি। সৌভিক স্যান্ডেলের রিপোর্ট, সময় কলকাতা।